রক্ত মুছে যায় কিন্তু ক্ষত শুকায় না। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবারের ভয়াবহ বিমান দুর্ঘটনার পরের দিন যেন সেই বাস্তবতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল 10:30টার দিকে রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে যখন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল দুর্ঘটনা কবলিত হায়দার আলী ভবন থেকে বের হচ্ছিলেন, তখনই ফুঁসে উঠল শত শত কিশোর কণ্ঠ। ভুয়া ভুয়া বজ্রধ্বনির মতো স্লোগানে কেঁপে উঠল ধ্বংসস্তূপ। শিক্ষার্থীরা উপদেষ্টার পথ রোধ করে প্রশ্ন করে, আমাদের জীবন কি এতই সস্তা? একজন শিক্ষার্থী কাঁদতে কাঁদতে বলে, স্যার আপনি আজ এসেছেন কিন্তু কাল তো ছিলেন না, যখন আমাদের বন্ধুরা আগুনে পুড়ছিল। ঘটনার নাটকীয়তায় আরো যোগ হয় যখন জানা যায় উপদেষ্টা আসিফ নজরুল ভবন 5A শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনায় অংশ নিতে যাচ্ছিলেন। তবে তার আগেই ক্ষুব্ধ জনতার রোষানলে পড়েন তিনি। এই সময় পাশে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। সোমবার দুপুর 1:06 বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে প্রাণ হারান 27 জন, যাদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। আহত হয়েছেন 1.5 শতাধিক। সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। কেন এই ট্র্যাজেডি? কেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের উপর দিয়েই উঠতে হবে যুদ্ধ বিমানকে? প্রশ্নের উত্তর দিতে কেউই নেই। যারা এসেছেন তারা শুধু ধ্বংসাবশেষের ছবি তুলছেন, কাঁধে হাত রেখেছেন আর কিছু প্রতিশ্রুতি শুনিয়েছেন। তবে শিক্ষার্থীরা চুপ থাকেনি। তারা বুঝিয়ে দিয়েছে এই প্রজন্ম ভয় নয়, ভুয়া আশ্বাসেও আর মুগ্ধ হয় না।